শিক্ষা দিয়ে বাণিজ্য চলবে না চলবে না পাশের ঘর নির্ভ হবে তিতুমির ভার্সিটি আমাদের সামনে চলছে চলবে কতক্ষণ বিসি ভিসি ভিসি মহাকালী চাই কি তিতুমির ভার্সিটি তুমির চাই কি তিতুমির ভার্সিটি বনানী চাই কি তিতুমির ভার্সিটি গুলশান চাই কি তিতুমির ভার্সিটি আমরা আমাদের ব্যানারে উল্লেখ করে দিয়েছি আমরণ অনশন। আমরা মরতে প্রস্তুত। দাবি যদি পূরণ না হয়, আমি তাদেরকে বলবো দুটো ভাগে আমাদেরকে আপনারা পাবেন, হয় বিজয় মিছিলে, না হয় লাশের মিছিলে। অনশন কর্মসূচি দিয়েছি। সাত দফা দাবি। সাত দফা দাবির মূল হচ্ছে এক দফা তেতুমির ভার্সিটি দিতে হবে। তেতুমির ভার্সিটির এক দফার মধ্যে আমরা সাত দফাটা তৈরি করছি। এভাবে দেখেন, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। 3 নম্বর দাবি, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে। 7 নম্বর, আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ দিতে হবে। এখন বলি, 1 নম্বর দাবি হচ্ছে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর তিতুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে গিয়ে যদি জমির পরিমাণ কম চিন্তা করেন, তাহলে আমাদের জমি বরাদ্দ দিতে হবে। যদি আমাদের শিক্ষক পিএইচডিধারী শিক্ষক কম দেখেন, তাহলে আমাদের পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি আমাদের আবাসন ব্যবস্থা কম দেখেন, তাহলে আপনারা আবাসন ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। এইসব দাবি মেনে নিয়ে আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি প্রদান করে আমাদের শিক্ষার্থীদের 28 বছরের এই আন্দোলনকে সমাপ্তি ঘোষণা করবেন আপনারা। আমরা আমাদের ব্যানারে উল্লেখ করে দিয়েছি আমরণ অনশন। আমরা মরতে প্রস্তুত। দাবি যদি পূরণ না হয়, আমি তাদেরকে বলবো দুটো ভাগে আমাদেরকে আপনারা পাবেন, হয় বিজয় মিছিলে, না হয় লাশের মিছিলে। আপনারা হয় বিজয় মিছিলের জন্য প্রস্তুতি নেবেন, অথবা আমরা সাদা কাফন পরে যখন মরে যাব আমাদের লাশ নিয়ে আপনারা যাবেন। আদার আমরা রাস্তা ছেড়ে যাচ্ছি না। শিক্ষার মান উন্নয়ন হবে, কারণ একই সাথে 35,000 শিক্ষার্থী। এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়ার ভেতর সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে তিতুমির কলেজে। এই 35,000 শিক্ষার্থীর জন্য যতটুকুন আমাদের আবাসন দরকার, আমাদের পড়ার পরিবেশ দরকার, বিশ্ববিদ্যালয় হলে সেটি ফুলফিল হবে। এখন একটি ক্লাসে 400 থেকে 500 স্টুডেন্ট পড়াশোনা করছে। যখন বিশ্ববিদ্যালয় হবে, আসন সংখ্যা সীমিত হবে এবং এখানে মানসম্পন্ন একটা শিক্ষার ব্যবস্থা হবে। আমাদের একটি ল্যাব নেই, উন্নত মানের ল্যাব নেই, ভালো মানের লাইব্রেরি নেই, আমাদের পড়ার মতো ভালো পরিবেশ নেই। যখন বিশ্ববিদ্যালয় হবে, এতগুলো শিক্ষার্থীর জীবন মান উন্নয়ন হবে। এবং বিশেষ করে ঢাকা উত্তরে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, সাধারণ, যেখানে আমরা যারা গরিবের সন্তান, বাবা কৃষক, গ্রাম থেকে উঠে আসা, তারা পড়াশোনা করার জন্য আমাদের একটা উন্মুক্ত দ্বার তৈরি হবে। আমি তোমাদের সবার কথা তো শুনলাম, সারা এটা শেষ হবে না। তোমাদের দরকার হচ্ছে কাজটা ক্লোজ করা এবং একটা ভালো রেজাল্ট তোমাদের জন্য চেষ্টা করা। সেক্ষেত্রে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমি যতটুকু বুঝলাম যে তোমাদের দাবিটা খুব যৌক্তিক এবং সিরিয়াস পর্যায়ে তোমরা এই আন্দোলনে আছো। এইটা আমি এখনই আমার পর্যায় থেকে সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমি আমার পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি, এটুকু শেষ কথা। এবং এর পরবর্তীতে আমি আশা করি যে তোমাদের এই আন্দোলন, যৌক্তিক আন্দোলনের পক্ষে বা করণীয় যা করার, সেটা আমি অবশ্যই আমার পর্যায়ে করার চেষ্টা করছি। সময় আমাকে অপেক্ষা হবে এবং ইন্ডিপেন্ডেন্ট তোমরা অনশনটা উঠাই নিবা, তাহলে আমরা খুশি।